নন্দীগ্রামে মহিলাকে মারধরের ঘটনা পারিবারিক ঘটনা। যারা যারা যুক্ত তাদের গ্রেপ্তার করুক, আমি তাদের পাশে থাকবো না। যারা ছুটির দিনে মমতার পরিযায়ী কর্মচারীদের বলবো, এত কাছ থেকে নন্দীগ্রামের সংখ্যালঘু মহিলা রথিবালা আরির পরিবারের সাথে দেখা করলেন না কেন? রবিবার বিকেলে নন্দীগ্রামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য পঠন পাঠনের সামগ্রী উপহার হিসেবে প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন নন্দীগ্রাম 1 ও নন্দীগ্রাম 2 ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রায় 650 জনকে সম্বর্ধনা দেওয়া হয়। এদিন শুভেন্দু অধিকারী ডার্বি বন্ধ করে 163 ধারা জারি করে পুলিশি অত্যাচারে নিয়ে মন্তব্য করে বলেন, এটা অত্যন্ত লজ্জাজনক। রাজ্য সরকার যা নিয়ন্ত্রণ করতে পারবে তা অক্ষম। এটা কোনো রাজনৈতিক খেলা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হয়ে নিরাপত্তা দিতে পারেনি, ওনার পদত্যাগ করা উচিত। প্রয়োজনে প্যারামিলিটারি দিয়ে খেলা হোক। খেলা অনুগামীদের সেন্টিমেন্টে আঘাত করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। প্রতিবাদের ঝড় সেখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য না ওটা খুব বড় ব্যাপার। আরজিকর ডাক্তার বোন তার সরকারি ধর্ষণ খুন অনেক বড় ব্যাপার। এটা পৃথিবীর ইস্যু, সামাজিক ব্যাধি। তার সঙ্গে কোনো বিষয়কে তুলনা করলে চলবে না। আমি এই বিষয় ক্লিয়ার করেছি। আমি ওর বাড়ির সঙ্গে কথা বলেছি, আমি নিন্দা করেছি, পারিবারিক বিরোধ বলেছি। যাদের ছবিতে দেখা গেছে গ্রেপ্তার হয়েছে 5 জন, আরো যদি কেউ তাকে ফটো দেখে গ্রেপ্তার করুন, কোনো আপত্তি নেই। আমাদের কেউ যাবে না, কোনো সাপোর্ট করব না আমরা। পরিষ্কার কথা। আমার স্ট্যান্ড খুব ক্লিয়ার। নন্দীগ্রামে আমি ভোটে জিতি একটা দল থেকে, মানব ধর্ম করি সারা বছর। মমতা ব্যানার্জিকে যারা ভোট দিয়েছেন তারাও আমার নাগরিক, আমি এই নীতিতে বিশ্বাস করি। যে এখানে যারা দল বেঁধে ছুটির দিন এসেছিলেন ছবি তোলার জন্য, তারা রথিবালা আড়ির বাড়িটা যদি ঘুরে আসতেন তাহলেও বুঝতাম যে আপনারা রাজনীতি করতে আসেননি। সময়ের ডাক, সেনাপতি মাঠে নাম 144 দ্বারা জারি করলো এখন 163, নট 144। নতুন ন্যায় সংহিতাতে 163। এটা অত্যন্ত লজ্জাজনক যে এই রাজ্যের সরকার তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে তো পারছেই না, অন্যদিকে একটা খেলা যেখানে কোনো রাজনীতির সম্পর্ক নেই সেটা আয়োজন করতে ব্যর্থ। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে আমরা পদত্যাগ চাই। আর তার পুলিশের লোকেরা 163 না করে কেন্দ্রীয় সরকারকে তো হাত পা ধরতে পারতেন যে প্যারামিলিটারি দিয়ে ডার্বিটা হোক। পশ্চিমবাংলার মানুষ খেলা পাগল, বিশেষ করে ফুটবল। তাদের সেন্টিমেন্টে, তাদের উৎসাহে আঘাত দেওয়া হয়েছে। আবার প্রতিবাদ যারা করতে গেছেন আমি দেখছিলাম ছবিতে, তাদেরকে লাঠি দিয়ে পেটানো হচ্ছে। দাদা প্রতিক্ষণ জিজ্ঞাসাবাদ, তার নির্যাতিতা যিনি মারা গেছেন আমরাও চাই। সুখেন্দু শেখর রায় আজকে যে টুইট করেছেন এটা তো আমরা বেশ কয়েকদিন ধরে বলছি। সন্দীপ ঘোষ, বিনীত গোয়েল, ডক্টর এসপি দাস, এদেরকে কাশ্মীরে নিয়ে জেরা করা উচিত। তাদের সঠিক সিদ্ধান্ত। আমি নিজে ভুক্তভোগী, 50-এর কাছাকাছি মামলা করেছি। আমি নিজে ভুক্তভোগী। মহামান্য উচ্চতর আদালত আমাকে প্রোটেকশন দিয়ে রেখেছে। এটাই সরকারের একমাত্র অস্ত্র। এই সরকারের সঙ্গে মানুষ নেই, পুলিশ দিয়ে করছে। দাদা যুব ভারত নগরে নির্যাতিতার সঙ্গে দেখা করলেন এবং গতকালই আমি নির্যাতিতার স্বামী তার সঙ্গে টেলিফোনে কথা বলেছি। এটা প্রথমত বলেনি নিন্দনীয়, দ্বিতীয়ত বলেনি এটা পারিবারিক, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তৃতীয়ত বলেনি ভিডিওতে যাদের দেখা গেছে পুলিশ তাদের ধরেছে এবং ধরা উচিত। ইতিমধ্যে 5 জনকে ধরেছে, আমাদের কোনো আপত্তি নেই। আমি যারা পরিযায়ীরা এসেছিলেন, যারা মমতা ব্যানার্জির কোম্পানির কর্মচারীরা এসেছিলেন, তাদেরকে
আমি বলবো আপনার রথিবালা আড়ির বাড়িটা গেলেন না কেন? এই নির্যাতিতা যদি মহিলা হন, আমি তো বলছি নিন্দনীয়। সৌরভ আমাদের আগে বিজেপি করতো, জয়দেবের সঙ্গে তৃণমূলে গেছে। আমি কাল রাত্রেই অভিজিতের ফোন থেকে কথা বলেছি, সৌরভ নিন্দা করেছি। আমি বলছি এটা পারিবারিক। ভিডিও ফুটেজে যাদের দেখা যাচ্ছে তাদের গ্রেফতার করেছে, যদি কেউ বাকি থাকে তাদেরও ধরুন, কেউ বাধা দেবে না এবং আমি কোনো প্রোটেকশন তাদেরকে দেবো না। আমাদের পার্টি থানায় যাবে না, ক্লিয়ার। কিন্তু আমি এই পরিযায়ী কর্মচারীদের বলবো যে 60 বছরে রথিবালা আড়ি শিডিউল কাস্ট মা, তাকে যখন ভোটের দুদিন আগে মাথা থেতলে খুন করা হয় মনসা বাজারে, ওই বাড়িটাও ঘুরে আসতে পারতেন তো, তাহলে তো বুঝতাম যে আপনারা মানব ধর্ম করতে এসছেন, রাজনীতি করতে আসেন। দাদা আমাদের এখান থেকে এটা গ্রামীণ এলাকা, কৃষি নির্ভর অর্থনীতি, এখান থেকেও কিন্তু দেশের সেবায় অনেক কৃতি তৈরি হচ্ছে। এবারেই আইআইটিতেও র্যাঙ্ক করেছে, কানপুর আইআইটিতে র্যাঙ্ক করেছে এবং মেডিকেলেও বেশ কয়েকজন চান্স পেয়েছে। তাদের বলেছি যে বড় জায়গায় তো যাবে, কিন্তু এর আগেও অনেকে বড় জায়গায় গেছেন নন্দীগ্রামে, কিন্তু তারা নন্দীগ্রামের মাটির সঙ্গে সম্পর্ক রেখে চলেছে। সেটা আমি বলেছি আগামী নিকুচি করেছে সেনাপতি হরিদাস পাল।